আর হযরত আলী নামাজে ছিলেন, রুকুতে ছিলেন, আর তার ডান হাতে ছিল আংটি। কি ছিল? আপনার মনে রাখবেন, আংটি পরাও কিন্তু সুন্নাত। কোন অর্থে? আপনার অনেকে আবার জ্যোতিষদের কাছ থেকে আংটি কিনেন ভাগ্য পরিবর্তনের চিন্তা করে। এটা শিরক। এটা কি? শিরক। আংটি, পাথর, জড়ি বুটা, নড়ি, পাথর এগুলো ভাগ্যের পরিবর্তন করতে পারে না। ভাগ্য পরিবর্তন করতে পারে চিন্তা করে এই নড়ি, কড়ি, পাথর, জড়ি বুটা শরীরে, ব্যবসা প্রতিষ্ঠানে, যানবাহনে লটকানো শিরক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে নকল করেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা লটকাইল সে শিরক করল। শুধু কোরআন হাদিস থেকে কালাম লিখে শরীরে রাখা যাবে, ওইটা রুকিয়া শারঈয়া। রুকিয়া শারঈয়া। আংটি পরিধান করা যাবে কেন? শারীরিক উপকারের জন্য। যেমন পান্না, চুনি, ফিরোজা এগুলো ব্যবহার করলে শরীরের কিছু লাভ আছে, বুঝলেন নাই? আর সবচেয়ে উত্তম হচ্ছে কালো আকিক। সুবহানাল্লাহ, এটা পরিধান করা সুন্নাত। কালো আকিক পরিধান করলে সব সময় মাথা ঠান্ডা থাকবে। তা আংটি পরিধান করাও কি সুন্নাত। হযরত আলীর হাতে, ডান হাতে ছিল আংটি। তিনি ফাআশারা ইলা সাইল বিয়াদিহি হাত্তা আখাযাহু, হযরত আলী নামাজের মধ্যে হাতটা ভিক্ষুকের দিকে দিলেন আর ইশারা করলেন যে আংটিটা নিয়ে যাও। ভিক্ষুক আংটি খুলে নিয়ে চলে গেছে। হযরত আলীর এই বদান্যতায়, দানশীলতায় আল্লাহ এত খুশি হলেন, সরাসরি কোরআনের আয়াত নাজিল করে দেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সুবহানাল্লাহ। নিশ্চয় তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যারা নামাজ আদায় করে, নামাজের মধ্যে যাকাত দেয়, বিশেষ করে হযরত আলী।